नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनिति नामिने स्निग्धचेत सुप्रणीत वाग्नाम च रसाप्रतम प्रभुपादगतो प्राण नौमी भक्ति चारुपदम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। तो যেমন গোবিন্দ প্রভু বলছিলেন, গুরু মহারাজ শিল প্রভুপাদ কে সবসময় আগে রেখে ওনার সেবা সম্পাদন করতেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই, আর যে বলছিলেন যে যিনি শিল গুরু মহারাজের সংস্পর্শে আসবেন উনি অটোমেটিক্যালি শিল প্রভুপাদের ভক্ত ফ্যান হয়ে যাবেন। তো এই প্রসঙ্গে আমরা দেখি গুরু মহারাজ শিল প্রভুপাদের সেন্টেনারি অ্যানিভার্সারিতে মানে 100 বছর জন্মদিন উপলক্ষে একদম সঠিক দিনে উনি অভয়চরণ সিরিয়াল উনি লঞ্চ করেন। একদম এক্সাক্ট এইভাবে গুরু মহারাজ প্ল্যানিং করেছিলেন। আর ঠিক 7 সেপ্টেম্বর 1996 মানে একদম 100 বছর শিল প্রভুপাদের আবির্ভাবের ওই সময় দূরদর্শনে কিন্তু প্রথম এপিসোড অভয়চরণে দেখানো হয়। হরি বল। প্লাস আমরা দেখি গুরু মহারাজ উনি যেমন বলছিলেন বাকি বক্তারা যে দীক্ষার সময় সবসময় একটি এক্সট্রা ঠিক না মানে শপথটি করাতেন শিষ্যদেরকে যে তুমি শিল প্রভুপাদের সেবায়, আমি শিল প্রভুপাদের হয়ে তোমাকে এই নাম প্রদান করছি, আর শপথ করো যে তুমি কখনো ইসকন ছেড়ে যাবে না। এইভাবে আমরা দেখতে পাই সবাইকে ইসকনের সঙ্গে জড়িয়ে রাখার, সম্বন্ধ স্থাপন করার আর জড়িয়ে রাখার এই প্রবণতা গুরু মহারাজ সবসময় ছিল, এটাই পাস অন করেছেন। ঠিক যেভাবে শিল সনাতন গোস্বামী আমাদের সম্বন্ধ আচার্য ছিলেন, আমরা দেখতে পাই শিল সনাতন গোস্বামীরও সেবিত বিগ্রহ শিল রাধা মদন মোহন। আর ঠিক সেইভাবে গুরু মহারাজ যখন উজ্জয়িনী মন্দিরে স্থাপন করেন ওখানে কিন্তু রাধা মদন মোহন বিগ্রহই উনি স্থাপন করেন। ঠিক যেভাবে শিল সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থটি রচনা করেছিলেন, আমাদের ইসকনে কিন্তু বৃহৎ ভাগবতামৃতম সেমিনার এই গ্রন্থটি কিন্তু ইন্ট্রোডিউস গুরু মহারাজই করেন। এর আগে কিন্তু বৃহৎ ভাগবতামৃতম সেমিনার ছিল না। আর যেভাবে শিল সনাতন গোস্বামী সম্বন্ধ আচার্য বলা হয়, আর আমরা দেখতে পাই শিল সনাতন গোস্বামী ব্রজবাসীদের সঙ্গে আদান প্রদান, সবার খোঁজ খবর নেওয়া। ঠিক যেমন যখন জীব গোস্বামী সেই কুমিরের গুফার মধ্যে ছিলেন, তো ব্রজবাসীরা গিয়ে সনাতন গোস্বামীকে খবর দিয়েছিলেন যে তোমার ভাতুষ পুত্র সে কিন্তু এখন মানে, তো ব্রজবাসীদের সঙ্গে আদান প্রদান সনাতন গোস্বামীর থাকতো। ঠিক সেইভাবেই আমরা দেখতে পাই গুরু মহারাজের জীবনেও কিভাবে গুরু মহারাজ প্রত্যেক ভক্তের সঙ্গে সম্পর্কিত ছিল। গুরু মহারাজের সেই দৃষ্টি, গুরু মহারাজের সেই চোখ দিয়ে তাকানো, সবাই কিন্তু মনে করতেন যে আমার দিকে I have a special glance from গুরু মহারাজ, I had a special glance from গুরু মহারাজ। সবাই কিন্তু আমিও এরকমই মনে করতাম, সেই ঝলো ঝলো চোখ দিয়ে গুরু মহারাজ দৃষ্টি করছেন আমার উপর। প্লাস আমরা দেখতে পাই গুরু মহারাজ শিল প্রভুপাদ ISKCON সংস্থাপক আচার্য শিল প্রভুপাদ টু এস্টাবলিশ দি পজিশন অফ শিল প্রভুপাদ এই একটি সেমিনার ইন্ট্রোডিউস করান। ঠিক গুরু মহারাজের অপ্রকটের আগে এই সেমিনারটি গুরু মহারাজ আলাদা আলাদা সেন্টারে গিয়ে ইসকনের লেকচার দিতেন। যেমন ইসকন চৌপাটিতে ভেরি ফেমাস, আপনারা ইউটিউবে দেখতে পারেন শিল প্রভুপাদ পজিশন ইন ইসকন। কারণ কি এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছিল, শিল প্রভুপাদকে কেন্দ্র করে আগামী প্রজন্ম কিভাবে চলবে ইসকনে। তো ভেরি নাইস ওয়ান্ডারফুল লেকচার, যেখানে শিল প্রভুপাদের এক্সাক্ট পজিশন অ্যাজ এ সংস্থাপক আচার্য, ফাউন্ডার আচার্য, যোগাচার্য
কি সুন্দর গুরু মহারাজ, সময় কম তো গুরু মহারাজ কি সুন্দর ভাবে ক্ল্যারিফাই করেন। গুরু মহারাজ অপ্রকট হওয়ার আগে যদি ওনার প্রবচনগুলি শোনেন, ওই প্রবচনে যতগুলি ইসকনের সো কল কন্ট্রোভার্সি, সেগুলো গুরু মহারাজ খুব স্পষ্টভাবে ক্লিয়ার করেন। ঋত্বিক কন্ট্রোভার্সি ভেরি ওয়েল এক্সপ্লেন, গুরু মহারাজ একদম খুব সুন্দরভাবে বলেন। প্লাস যে পয়জন কন্ট্রোভার্সি ছিল, কত ইউটিউব ভিডিও যে এইভাবে অপপ্রচার হয়েছে যে শিলা প্রভুপাদ হ্যাজ বিন পয়জনড, এই বিকজ গুরু মহারাজ ওয়াজ প্রেজেন্ট দেয়ার শিলা প্রভুপাদের অন্তিম সময়। উনি পুরো ক্লিয়ারলি ওটাও ওই ভুল ধারণাটি একদম ক্লিয়ার করেন গুরু মহারাজ। আমরা দেখতে পাই কিভাবে গুরু মহারাজ কখনো নিজের সেন্টারাল অন্য সেন্টার এইভাবে কখনো উনি এইভাবে মনে করেননি। যখন পানিহাটি মন্দিরের সেই জমি নিয়ে প্রবলেম এখনো চলছে, এখনো মানে সেট অফ হয়নি, সেই যে ফান্ড রাখা হয়েছিল, আই থিঙ্ক 1 or 2 crores ফান্ড রাখা হয়েছিল যে যদি এই ল্যান্ডটা পাওয়া যেত ইমিডিয়েটলি আমরা কনস্ট্রাকশন শুরু করে দেবো। কিন্তু দুর্ভাগ্যবশত কন্ট্রোভার্সি শেষ হয়নি। আর ওই সময় রাজারহাট মন্দিরের প্রগ্রেস হচ্ছিল, তো আচার্য রত্ন প্রভু গিয়ে গুরু মহারাজকে বলেন রাজারহাট মন্দিরের জন্য একটু সহযোগিতা করার জন্য। তো গুরু মহারাজ পানিহাটি মন্দিরের ফান্ডটি তুলে সাথে সাথে রাজারহাট মন্দিরে দিয়ে দেন। একবারও চিন্তা করেননি মানে কোনো কিছু, there was no discrimination as such at all. Similarly, গুরু মহারাজ আমরা দেখতে পাই যে হাউ ছোট ছোট ডিটেল হি ইজ টু টেক কেয়ার অফ দ্য ডিটেলস। আমার এখনো মনে আছে যখন বিড়লা মন্দিরে অন্তিম একদম শেষের দিকে গুরু মহারাজ শেষ লীলা সময় বিড়লা মন্দিরে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তো ওখানের জন্য হল পরীক্ষা নিরীক্ষণ করার জন্য গুরু মহারাজ গেছিলেন। ক্যান ইম্যাজিন অডিটোরিয়াম কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন হবে, একক কিরকম হবে, সেইগুলি চেক করার জন্য গুরু মহারাজ সেমিনারের 2 দিন আগে আমি আমার শিক্ষাগুরু আমায় বলেন ওখানে গিয়ে, মোহন প্রভু বলেন যে গিয়ে ওকে একবার গুরু মহারাজকে নিয়ে যাও, গিয়ে একবার দেখাও এগুলো সব নিরীক্ষণ, তুমি চলে যাও বিড়লা মন্দিরে। তো আই ওয়াজ শকড যে এত টু গিভ ইম্পর্টেন্স টু দ্য ডিটেলস। কিভাবে ওনার প্রবচনের সময় একো কি হবে, সাউন্ড ক্ল্যারিটি কোথায় কোথায় স্পিকার আছে, এই ডিটেলস ইঞ্জিনিয়ারিং উনি ইনভেস্টিগেট করতে 2 দিন আগে সেমিনার হলে গেছিলেন। তো এটাতে আমরা দেখতে পাই গুরু মহারাজ ওয়াজ সো পার্টিকুলার অ্যাবাউট ডিটেলস। আমার সবসময় সংশয় হতো যে প্রভুপাদ লীলামৃত গ্রন্থটি বাংলায় কেন গুরু মহারাজ ট্রান্সলেট করেননি, বাকি ভাষায় আছে, বাংলায় কেন নেই। তো আমি স্বরূপ দামোদর প্রভুকে ওইদিন জিজ্ঞাসা করছিলাম যে এরকম কেন, গুরু মহারাজ বাকি গ্রন্থগুলিতে ট্রান্সলেট করেছেন, ওয়াই নট প্রভুপাদ লীলামৃত, এত প্রমুখ ইম্পর্টেন্ট বুক। তো স্বরূপ দামোদর প্রভু বলছিলেন উনি অনেকবার চেষ্টা করেছেন প্রভুপাদ লীলামৃত ট্রান্সলেট করতে, কিন্তু প্রভুপাদ লীলামৃত ট্রান্সলেট করতে গিয়ে গুরু মহারাজ এত আবেগ পড়ে যায়, এত দুঃখ পেয়ে যান, প্রভুপাদের জীবনের কষ্ট দেখে এত উনি কষ্ট মানে আবেগ হয়ে যান, উনি আর ট্রান্সলেশন আগে কন্টিনিউ করতে পারেননি। তো যাই হোক, এখন গুরু মহারাজের কৃপায় 2027 আমরা পরিকল্পনা করছি বিবিটি থ্রু দিয়ে প্রভুপাদ লীলামৃত বাংলা ভাষায় প্রেজেন্ট করার জন্য। হরি বল। সো দেন আর আসলে অনেক পয়েন্টস ওভারল্যাপ হয়ে যাবে ওইগুলো। আর আমরা দেখতে পাই গুরু মহারাজ কিভাবে অন্নামৃতা ফাউন্ডেশন উজ্জয়নে স্টার্ট করেন, গুরু মহারাজ আয়ুর্বেদিক ক্লিনিক আরোগ্য নিকেতন স্টার্ট করেন। কিভাবে গুরু মহারাজের সবসময় একটি উদ্দেশ্য থাকতো যে আমাদের ভক্তরা আমাদের এখানেই সেবা করবেন, এখানেই ওনারা উপার্জন করবেন, এখানেই ওনারা পরিবার, এখানেই সব। ওই জন্য এক তো উনি এই অল্টার বানানোর ফ্যাক্টরি ওখানে সেট আপ করেন উজ্জয়নে। ওনার খুব ইচ্ছে ছিল একটা ইঞ্জিনিয়ারিং একটা ফার্ম, বিশাল বড় ফার্ম খোলার, ওখানে ইঞ্জিনিয়ারিং আলাদা আলাদা আইটি ফার্ম খোলার, আর ওখানে নিজেদের ভক্তদেরই ওখানে চাকরি বাকরি করানোর, আর এইভাবে ওনার খুব ইচ্ছে ছিল। আর তো টু অ্যাবজর্ব দেয়ার ওন ডিভোটিস, সবাইকে একসঙ্গে রেখে কিভাবে চলতে হয় এটা গুরু মহারাজ আমাদের দেখিয়ে গেছেন। প্লাস
ঋত্বিক কন্ট্রোভার্সি, ইসকন ব্যাঙ্গালোর কন্ট্রোভার্সি, গুরু মহারাজ সুন্দরভাবে ক্ল্যারিফাই করেন, হি ওয়াজ অলওয়েজ ইন টাচ উইথ দেম। আর প্রবচনে উনি শেয়ার করতেন যে সিচুয়েশন এত এরকম পজিটিভ হয়ে গেছিল যে আরো যদি কিছুদিন গুরু মহারাজ যদি লীলা প্রকট করতেন তাহলে হয়তো দে উড হ্যাভ অলসো কাম আন্ডার দ্য মেইন স্ট্রিম, ইসকনের মেইন স্ট্রিমে ওনারাও চলে আসতেন। এইভাবে এরকম পজিশন হয়ে যাচ্ছিল গুরু মহারাজের সঙ্গে ওনাদের, মধু পণ্ডিত প্রভু, চঞ্চলাপতি প্রভু, ওনাদের সঙ্গে যেভাবে আলোচনা চলছিল। সো থিংস কুড হ্যাভ বিন দ্যাট ওয়ে, বাট অফকোর্স গোবিন্দজির অন্য ইচ্ছা, তো ওইভাবে হয়ে উঠতে পারেনি। Do we have time? Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। श्री श्रीमद् भक्ति चारू स्वामी गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, श्रीमान राजकुमार कृष्ण प्रभु की जय।